আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মার্ট কুকিং। আমি মনি আছি আপনাদের সাথে। আজকের এপিসোডে থাকছে মোল্ড নিয়ে বিস্তারিত ইনফরমেশন। শুধু তাই নয়, কেনা মোল্ড না থাকলে ঘরে থাকা সাধারণ টিফিন বক্স দিয়ে আপনারা কিভাবে বুঝবেন যে কোনটাতে কত ডিমের কেক ধরবে সেটা নিয়েও আলোচনা করব। পাশাপাশি বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ধরনের মোল্ড নিয়েও কথা বলবো। আর ভিডিও শেষে কত পাউন্ড কেকের জন্য কত ইঞ্চি সাইজের বোর্ড ব্যবহার করবেন সেটাও বলে দিব। তো চলুন এখন মূল ভিডিও শুরু করে দিই। সাধারণত স্পঞ্জ কেক করার জন্য এই ধরনের রাউন্ড শেপের মোল্ডগুলো ব্যবহার করা হয়। শুধু রাউন্ড না, বিভিন্ন স্কোয়ার শেপ এবং লাভ শেপের মোল্ডগুলো স্পঞ্জ কেকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কেকের ডিজাইনের উপরে নির্ভর করে কেকের মোল্ড নির্বাচন করতে হবে। শুরু করছি রাউন্ড মোল্ড দিয়ে। এইরকম একটা ফিতা দিয়ে, সেটা স্টিল হোক অথবা কাপড় মাপার ফিতা দিয়েও আপনারা কিন্তু মোল্ডগুলো মেপে নিতে পারবেন। তো আমি শুরুতে উপর থেকে মেপে দেখাচ্ছি। এটা সবচেয়ে ছোট মোল্ড, এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড। আপনারা সামনে থেকেও মাপতে পারবেন, আবার এভাবে উপর করেও কিন্তু মাপতে পারবেন। উপর করে মাপলে একদম এক্স্যাক্ট মাপটা আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এটা হলো 5 ইঞ্চি সাইজের সবচেয়ে ছোট মোল্ডটা। এখানে 1 ডিমের কেক তৈরি করতে পারবেন। 1 ডিমের কেক সাধারণত হাফ পাউন্ড হয়ে থাকে। আর কেক কিভাবে ওজন করতে হয় তার ভিডিও খুব দ্রুতই পেয়ে যাবেন এই প্লেলিস্টেই। এরপরে আমরা সেকেন্ড মোল্ডটা নিয়ে নিচ্ছি। এর পরবর্তী যে মোল্ড, এইটা হচ্ছে প্রায় 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড। আমি এটাও একটু মেপে দেখাবো আপনাদেরকে। আমি উপর করে নিচ্ছি কারণ পেছন দিক থেকে এক্স্যাক্ট মাপটা আসে, এজন্য আপনারাও চেষ্টা করবেন পেছন দিক থেকে মাপটা নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটার মাপ কিন্তু 6 ইঞ্চি চলে এসেছে। এই 6 ইঞ্চি সাইজের মোল্ডে আপনারা 2টা ডিমের কেক তৈরি করতে পারবেন। এখানে একটা ডিমের কেকও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে এটা অনেক ফ্ল্যাট হয়ে যাবে। আর হাইট ভালো আনতে চাইলে 2টা ডিমের কেক এখানে তৈরি করতে পারবেন। সাধারণত 2 ডিমের কেকে 1 পাউন্ড কেক হয়ে থাকে। এরপরে আমরা 3 নাম্বার সাইজের মোল্ডটা নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ট্র্যাডিশনাল দস্তার মোল্ড, আপনারা চাইলে ননস্টিক যে মোল্ডগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই মোল্ডটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের মোল্ড। এখানে আরামসে 3 ডিমের কেক হয়ে যাবে। 3 ডিমের কেক করলে কিন্তু সুন্দর হাইট আসবে। 2 ডিমের কেকও কিন্তু করতে পারবেন, সেক্ষেত্রে কেকটা ফ্ল্যাট হবে, অর্থাৎ 2টা লেয়ার করতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের নেক্সট মোল্ড হচ্ছে 8 ইঞ্চি সাইজের মোল্ড। এখানে আপনারা 4টা ডিমের কেক পর্যন্ত করতে পারবেন। সাধারণত 4টা ডিমে 2 থেকে 2.5 পাউন্ড কেক হয়ে থাকে। এরপর চলে যাচ্ছি পরবর্তী মোল্ডে। আমার কাছে থাকা এটাই সবচেয়ে বড় মোল্ড। এটাও আমি উপর করে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড। এই মোল্ডে আপনারা সর্বোচ্চ 5টা ডিমের পর্যন্ত কেক তৈরি করতে পারবেন এবং 5টা ডিমে কেকের ওজন হবে 2 থেকে 2.5 পাউন্ড, সর্বোচ্চ 3 পাউন্ড পর্যন্ত হতে পারে। 10 ইঞ্চি সাইজের মোল্ডটা এই মুহূর্তে আমার কাছে নেই, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 10 ইঞ্চি সাইজের মোল্ডে সাধারণত সর্বোচ্চ 7টা ডিম পর্যন্ত আপনারা কেক তৈরি করতে পারবেন এবং ওজন হবে সর্বোচ্চ 4 থেকে 4.5 পাউন্ড পর্যন্ত। এখন চলুন দেখে নেই, যদি কেনা মোল্ড না থাকে তাহলে বাসার টিফিন বক্সগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো যে টিফিন বক্সটা আপনি কেক বানাতে চাচ্ছেন সেটা প্রথমে আগে উপর করে মেপে নেবেন। যদি দেখেন এইটা 4 থেকে 5 ইঞ্চির মধ্যে, তাহলে বুঝবেন আপনারা এখানে একটা ডিমের কেক তৈরি করতে পারবেন। এটা যেমন 4.5 ইঞ্চি, এখানে 1 ডিমের কেক তৈরি করা যাবে, তবে উপর দিয়ে সামান্য একটু বাড়তি হতে পারে। আচ্ছা, এর পরবর্তী যে টিফিন বক্সটা আছে এটাও আমি একটু মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের একটা টিফিন বক্স। এইখানেও কিন্তু 1 ডিমের কেক তৈরি করা যাবে, অর্থাৎ আমাদের যে 5 ইঞ্চি সাইজের যে মোল্ডটা আছে সেই মোল্ড আর এই টিফিন বক্সটা প্রায় একই সমান এবং একই হাইটের, তাই এটাতেও 1 ডিমের কেক তৈরি করা যাবে। আর আগেই বলেছি 1 ডিমের কেক মানে হচ্ছে হাফ পাউন্ড কেক। এবার লাস্টের টিফিন বক্সটা আমি দেখাচ্ছি। এইটার মাপ হচ্ছে প্রায় 6.5 ইঞ্চির মতো, অর্থাৎ 6.5 ইঞ্চির মতো এটা চওড়া, কিন্তু এটার হাইটটা আবার কম, তাই 2 ডিমের কেক এখানে একটু বেশি হয়ে যেতে পারে, আবার 1 ডিমের কেক একটু ফ্ল্যাট হবে। তাই আপনারা অবশ্যই যেই বাটিটাতে কেক তৈরি করতে চাচ্ছেন সেটা আগে মেপে নেবেন। মেপে নিয়ে যদি 6 ইঞ্চির চাইতে বড় হয় তাহলে 2 ডিমের জন্য কেক করবেন, আর 5 ইঞ্চি সমান যদি হয় 1 ডিমের করবেন। তো আমার মনে হয় যে জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আর হাইটটা কেমন হবে সেটাও একটু বলে দেই। হাইটটা হবে 2.25 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত। এর নিচে হাইট নেবেন না, তাহলে কেকেরও এক্সপেক্টেড হাইট হবে না। তো রাউন্ড শেপের কেক মোল্ড দেখানো শেষ। স্কোয়ার শেপের মোল্ডগুলো আমি ভিডিও করতে এনিহাও ভুলে গেছি। স্কোয়ার শেপে আপনারা কেক তৈরি করতে পারবেন রাউন্ড শেপের মতোই, তবে সামান্য একটু বেশি বেটার সেখানে ধরবে। তো এবার চলুন আমরা পাউন্ড মোল্ডে চলে যাই। এটা হচ্ছে সবচেয়ে ছোট যে পাউন্ড মোল্ড আমার। এটাতে প্রায় আপনারা 1 পাউন্ড কেক তৈরি করতে পারবেন। এটি লম্বায় 6 ইঞ্চি, উচ্চতায় 2.25 ইঞ্চি
এবং চওড়ায় প্রায় 3.5 ইঞ্চি। মোটামুটি এইরকম সাইজ যদি হয় তাহলে আপনারা এখানে 2 ডিমের 1 পাউন্ড কেক অনায়াসে করতে পারবেন। এরপরে চলে আসি 8 ইঞ্চি সাইজের মোল্ডে। এটা হচ্ছে ননস্টিকের একটা 8 ইঞ্চি সাইজের মোল্ড, লম্বায় 8 ইঞ্চি, উচ্চতায় 2 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি এবং চওড়ায় প্রায় 4 ইঞ্চি। এখানে আপনারা অনায়াসে 4 ডিমের 2 পাউন্ড কেক একেবারে করতে পারবেন। এর মাঝামাঝি আরেকটা মোল্ড পাওয়া যায়, সেটা হলো 7 বা 7.5 ইঞ্চি। সেই সাইজে আপনারা 3টা ডিমের কেক কিন্তু করতে পারবেন, সেখানে 1.5 পাউন্ড কেক হবে। আচ্ছা, এরপরে দেখিয়ে দিচ্ছি কাপ কেকের একটা মোল্ড। এটাও ননস্টিকের কাপ কেকের একটা মোল্ড। এখানে 6টা কাপ কেক একসাথে দিয়ে দিতে পারবেন। চাইলে সরাসরি অয়েল ব্রাশ করেও এখানে আপনারা কাপ কেকটা দিয়ে দিতে পারেন, আবার চাইলে এরকম কাপ কেক পেপার দিয়ে তারপরে দিতে পারেন। পেপারটা দিলে হবে কি, কাপকেকটা দেখতে যেমন সুন্দর লাগবে, আবার চাইলে পরবর্তীতে ডেকোরেশন করতে পারবেন। বাচ্চারা কাপকেক ডেকোরেশন খুবই পছন্দ করে, আবার খুব ইজিলি উঠে আসবে, অর্থাৎ আপনার যে প্যানটা বা যেটাকে বলবো মোল্ড, এটা স্টিকি হবে না বা নষ্ট হবে না। তো এই কেক পেপারগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ মোল্ড। এই পেপারগুলো যদি আরেকটু শক্ত হয় তাহলে আপনারা নিচের যে মোল্ড সেটা ছাড়াও সরাসরি পেপারেও কেক দিতে পারবেন। সাধারণত একটা ডিম দিয়ে 6টা থেকে 9টা পর্যন্ত কাপকেক হয় এবং 2টা ডিম দিয়ে 12টা থেকে 18টা পর্যন্ত কাপকেক হয়ে থাকে। সেটা নির্ভর করবে আপনার ব্যাটার তৈরির প্রক্রিয়ার উপরে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এখানেই কমেন্ট করে জানাবেন, আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়া হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।